বায়ারের স্পেক শিট কেমন হয় আপনাদেরকে দেখাবো যে বায়ারের স্পেক শিটে মানে মেজারমেন্ট শিটে কি কি ইনফরমেশন দিতে হয় এবং থাকে। তো এখানে দেখেন একদম আমি পুরো জুম আউট করে জুম ইন করে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বায়ারের মেজারমেন্ট শিট। তো এই শিটের একদম উপরাংশে এখানে একটা ছবি আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট করার কারণে হয়তো ছবিটা স্পষ্ট ভালো বোঝা যাচ্ছে না, যাই হোক এটা স্যাম্পলের একটা পিকচার। তো এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটাতে দেখেন লেখা আছে বায়ার নেম, ব্র্যান্ড নেম, ব্যান্ডর নেম, সিজন, স্টাইল নং, স্টাইল ডেসক্রিপশন, ফেব্রিক এবং ডেট। তো ইনফরমেশনগুলো বায়ার থেকে আসে। তো বায়ারের যে ইনফরমেশনগুলো সেটাতে বায়ার থেকে এটা ফিল আপ করে দেওয়া হয়। তো এখানে বায়ার নেম, ব্র্যান্ড নেম, ভেন্ডর, সিজন, স্টাইল, স্টাইল ডেসক্রিপশন এবং ফেব্রিক, ডেট এগুলো বায়ার থেকেই হয়ে আসে। সব বায়ারের একই রকম ইনফরমেশন থাকে না, এক এক বায়ারের একভাবে এক একটার নিয়মকানুন থাকে বা ইনফরমেশন থাকে, সেটা ওইভাবেই ফিল আপ করে দেওয়া হয়। তারপরে দেখেন এখানে মেজারমেন্ট শিটের যে আমরা যে মেজারমেন্ট যে করি, যেমন এটা একটা প্যান্টের মেজারমেন্ট। তো প্যান্টের কিছু পয়েন্ট আমি বলি নাম, যেমন ওয়েস্ট হাইট, ওয়েস্ট উইথ, তারপরে সাইড সিএম লেন্থ, ইনসিএম লেন্থ, নি পজিশন, তারপরে নি মেজারমেন্ট, থাই মেজারমেন্ট, লেগ ওপেনিং মেজারমেন্ট বা বটম মেজারমেন্ট। এই যে মেজারমেন্টগুলোকে বলে এগুলোকে বলে মূলত পয়েন্ট অফ মেজারমেন্ট। এই পয়েন্ট অফ মেজারমেন্টের সংক্ষিপ্ত নাম হচ্ছে কোনো কোনো মেজারমেন্ট শিটে বায়ার দেওয়া থাকে পিএম, সংক্ষেপে লিখে দেয় পিএম, এবং ডিটেলস বলে দেয় যে পয়েন্ট অফ মেজারমেন্ট। তো এখানে একটা প্যান্টের যে যতগুলো প্রসেস আছে এই প্রসেসগুলোকেই মূলত পয়েন্ট বলে। তো এই প্রসেসগুলোর নাম দিয়েই মূলত যে পয়েন্ট বলে সেটাকেই বলে। যেমন একটা পয়েন্ট হচ্ছে ওয়েস্ট ব্যান্ড, তারপরে ওয়েস্ট রিল্যাক্সড অ্যালং ওয়েস্ট টপেজ, ওয়েস্ট স্টেট অ্যালং ওয়েস্ট সিএম, ফ্রন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড। এটা বায়ারের উপর ডিপেন্ডেন্ট করে, এক এক বায়ার এক এক রকম লেখে। এই এক একটা প্রসেসকে কেউ একভাবে লেখে, কেউ আরেকভাবে লেখে, কেউ ফুল লেখে, কেউ সংক্ষিপ্ত আকারে লেখে। আবার কিছু কিছু বায়ারের ক্ষেত্রে সেটা তাদের এই যে হাউ টু মেজার, কীভাবে মেজারমেন্ট করতে হবে, কোথা থেকে ধরতে হবে, এই ধরনের অনেকে অনেক স্কেচ দিয়ে দেয়, ছবি দিয়ে দেয় যে আমি এই যে ওয়েস্ট ব্যান্ড আমি কোথেকে মাপবো, ওয়েস্ট রিল্যাক্স কীভাবে মাপবো, ওয়েস্ট এক্সটেন্ড কীভাবে মাপবো, ওয়েস্ট হাইট কীভাবে মাপবো। এগুলোর জন্য আলাদাভাবে এই হাউ টু মেজার স্কেচ দিয়ে দেয়। তো এই বায়ারে কিন্তু এই জিনিসটা দেয় নাই। এই যে দেখুন আমাদের এখানে এটা এখানে এরকম নেই। আর এখানে আছে কিছু কমেন্টস, এখানে পিপি কমেন্টস দেওয়া আছে বায়ারের। তো আমি এখন মূলত পিপি কমেন্টস নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি বলতেছি যে জাস্ট মেজারমেন্ট শিট নিয়ে, স্পেক নিয়ে। তো এটা এই 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 প্রসেসগুলো হচ্ছে যে এই যে পয়েন্ট অফ মেজারমেন্টের এই প্রসেসগুলো হচ্ছে যে আপনারা এই মাপবেন, মেপে মেপে দেখবে, হ্যাঁ চেক করে আমরা দেখি এই পয়েন্টগুলা বায়ার যে মেজারমেন্ট আছে সেটা ঠিক আছে কিনা। তো মেজারমেন্টের ব্যাপারে কিন্তু একটা বিষয় থাকে, কোনো কোনো বায়ারে টলারেন্স দেয়, কোনো কোনো বায়ারে প্লাস মাইনাসের টলারেন্স দেয়, আবার কোনো কোনো বায়ারে শুধু প্লাসের টলারেন্স দেয়, আবার কোনো কোনো বায়ারে শুধু মাইনাসের টলারেন্স দেয়, আবার কোনো কোনো বায়ারে টলারেন্স ছাড়াই দেয়। হ্যাঁ, তো এক এক বায়ারের এক এক রকম ক্রাইটেরিয়া থাকে। তো এই বায়ারে দেখেন, এই বায়ারে দিচ্ছে যে শুধু প্লাসের টলারেন্স। হ্যাঁ, ওয়েস্ট হাইটে কোনো টলারেন্স নাই, আর ওয়েস্ট রিল্যাক্সে 3/8, এটা ইঞ্চির মাপ, 3/8 টলারেন্স দিছে। তো এখন আপনার এক সাইজের একটা বডি, সেটা হচ্ছে যে এই 2-3 সাইজ। তো সেটার ক্ষেত্রে আপনার এখানে মেজারমেন্ট সাইজে 17-3/4। এখানে যদি 3/8 প্লাস হয় এটাও বায়ার নিবে, 3/8 মাইনাস হলেও ওইটা বায়ার নিবে।
কিন্তু 17 3 ফুট থাকতে হবে এমন কোনো কথা নাই। এখানে 3/8 মাইনাস হলেও বায়ার নেবে, 3/8 প্লাস হলেও বায়ার নেবে। এটা হচ্ছে উইদিন টলারেন্স, মানে একেই বলে যে টলারেন্সের ভিতরে। তো এইভাবে প্রত্যেকটা প্রসেস মাপতে হয়। মাপার জন্য দেখেন এই যে পাশে একটা, এই 2-3-এর সামনে এই পাশে একটা খালি ঘর আছে, তারপরে 3-4-এর সামনে একটা খালি ঘর আছে, এমন প্রত্যেকটা ঘরের কোনো বায়ারের এইরকম গ্যাপ শিট দেয়, আবার কেউ করে নিতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।